গরিব হইলে নামাজ মাফ নাই, কথা কয় না। গরিব হইলে কালেমা মাফ নাই, গরিব হইলে রমজান মাফ নাই, কথা কোন ঠিক নেই। গরিবের জন্য তিনটা, কালেমা, নামাজ, রোজা। ধনী হইলে হজ যাকাত ফরজ হয়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের রমজান মাসে অনেক অজাত্যা গরিব আছে, রোজাও থাকে না, আছে কি নাই? এখন এমন গরিব বাংলাদেশে নাই যে না খাওয়ার অভাবে রোজা রাখতে পারে না, এমন গরিব কিন্তু বাংলাদেশে এখন নাই, কথা কোন ঠিক নেই। মধ্যবিত্তির লোকের চেয়ে গরিবেরা অনেক ভালো অবস্থানে আছে, কথা কয় না। বহু গরিব আছে এত বড় নিষ্ঠুর মুনাফিক, আল্লাহর রাস্তায় টাকা খুঁজে খুঁজে ফেতরা যাকাত লইয়া টাকাটারে সুদে লাগাইয়া দেয়, নাউজুবিল্লাহ কয়, আছে কি নাই? বাবারে, আমার এলাকার মধ্যে অনেক গরিব আছে, লক্ষ লক্ষ টাকা সুদের মধ্যে লাগাইয়া রাখছি। সুদ দেওয়াও হারাম, লওয়াও হারাম, কথা কোন ঠিক নেই। ওরে সুদার ঘুষ এখন মানুষ, সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। ফতেঘাটে চলছে জানা, যাকাত হইল জরিমানা, লুবি লম্পট মাথা বরে ফাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে, ভরে গেছে বন্ড ফিরে, ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে। ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে, হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে, কথা কোন ঠিক নেই। মুরব্বি যুবকের বয়ে কাফে এখন থরে থরে, গণ্যমান্য দেশ ছাইরা ফলাইছে রে, কথা কয়। এখন মানি সম্মান লুকে দরবার করতে যায় না, ইজ্জত বাঁচে না। যুব সেনারা উঠে কয়, আপনি কিটা জানেন, কথা কয়। সিনে ফুলাইয়া কথা কয়, গায়ের জোরে কথা কয়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই গায়ের জোর তোর বেশি দিন থাকবে না, কথা কোন ঠিক নেই। গায়ের জোরে কথা বলার মধ্যে এক নম্বর, বিচার আচার করার মধ্যে এক নম্বর, একটা ওয়াক্ত নামাজও পড়ে না এমন সর্দার আছে কি নাই? সর্দারগিরি করে, রমজান মাস আইলে রোজা রাখে না, ওপেন ভাবে সিগারেট টানে। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কত মুসল্লি দেখবেন রমজান মাস রোজা তো থাকে না, টুপি মাথার ঠিক আছে, কথা কয় না। ইফতারিও ঠিক আছে, রোজাদারের চেয়ে বেরোজদারের ইফতারি কিন্তু দাঁত, কথা কয় না। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল। আহা, রোজা তো থাকে না, থাকে না, ওপেন ভাবে খায়। কি আমি যে ওপেন ভাবে খান, ও আল্লাহরে ডরাই না, বন্দারে ডরাই, আর কি লাভ হইব, কথা কর ঠিক নেই। এরম না কিছু লোক আছে শক্তি দেখায়, সমাজের দৌড় দেখায়। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি অনুরোধ করব, এই জোর তো তোর থাকবে না। মুবারক জালালি আজ থেকে 30 বছর আগে 2-3টা মাহফিল দেরি করছি, এখন একটা করতে অনেক কষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক নেই। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে তোর, জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুন। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, কথা কয়। অন্ত লাঠিওয়ালা নাই, একটা লাঠিওয়ালা বোধ হয় মাহফিল নাই। আগের যুগে লাঠিওয়ালারা অন্তত অর্ধেক আছে, কথা কয় ঠিক নেই।
বুড়া হইতে হইতে বাঁকা হইয়া গেছে, বিয়া হয়ে গেছে, লাডি বাদ দিয়া বুঝা হইয়া মাহফিলে চলিয়ে আসে। এখন লাডিওয়ালা নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। উত্তর বয়স যখন পড়বে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবে দুই কানে। সেদিন বল কমিবে হাতে ভাই, সেদিন বল কমিবে হাতে ভাই, ফেসারে মাথা তারে গুড়ায়। ছোট করে দেখবি না নয়নে, তুই ছোট দেখবি না নয়নে, নিরাজনে দেবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে, নিরাজনে দিবে তোরে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ঠিক নেই? আরেকবার আগে হুজুরের মাছ খাই এলেছে, জায়গা দখল করি এলেছে। এরম লোক নাই? আরেকবার হুজুরের মাছ খা, দেখলে দেখবো কিতা করবো, করবো কিতা? আমি 2-4 জন লই যাই, কথা কর ঠিক। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, তুই জালালি কয় তওবা কর জীবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। কথা কয়। এই জন্য দেখবেন আমরা দেশের মধ্যে এই নিয়মটা ঠিক আছে, আপনাকে এদিকে আছে কিনা জানি না। বুড়া মানুষ মারা গেলে বড় ছেলে ডাক দিয়া কইও আমার আব্বা মারা গেছে, যদি আপনাকে মনে কারো কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে মাফ করে দিও। এদিকে কয় জানাজাটা দেওয়ার আগে কয়, কথা কয়। কেন? মানুষের মনে কষ্ট দেওয়ার মসজিদ ভাঙা সমান। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বারে, ব্যথা দিস না তার ভিতর। সুবহানাল্লাহ। কত যুব সমাজ আছে মা বাবার কন্যা তো যায়, মুরব্বীরা জোরে পারে না, মুরব্বীরে দমক দেয়, একটা ডিম আর একটা জাতি দাও না লাগে। কয়নি কয়নি কয়নি। আফসুস, তোরে আল্লাহ শক্তি দিছে ময় মুরব্বীরে মারার জন্য ন, জোর দেখানোর জন্য তোরে আল্লাহ শক্তি দিছে। কবার তুই মসজিদে গেছো, এটার হিসাব হবে কি হবে না? ফামাই ইয়ারমাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ারমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কথা কর ঠিক নেই? যারা যারা করে হিসাব দিতে হবে রে বাবা, এই জোর দেখাইয়েন না। এই জন্য না জালালি কয় মন বাগানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বারে, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে। নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বারে, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই? আমি কেন এই কথাগুলা বলতেছি? আমাদের দেশে যদি যুব সমাজ ঠিক হইয়া যায়, এরা রাতের বেলায় অযথা সময় কাটায়, রাস্তাঘাটের মধ্যে আড্ডা দেয়, ইয়াবা খায়, গাঁজা খায়। আমি বলবো তুমি এই সকল বাজে কাজ ছাড়িয়া দাও, আল্লাহর দিনে নবীর মুহাব্বতে দিনের মধ্যে আসো, সোজা সরল রাস্তায় চলো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্ম যিনি গ্রহণ করবে তার নাম হবে মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখে না, বাবারে দানি রাখে না, সিগারেট টানে, মই মুরব্বি মানে না, এমন বেয়াদব আছে কি নাই? ওই মানুষের দেখাইয়া খাইলে সমস্যা কি? আল্লাহরে ভয় করে না, বন্দারে ভয় করে কি লাভ হবে? বন্দার কাছে কোনো হিসাব দিতে হবে নি, 2-4 জন খাইয়া ফলাইয়াম। নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই শক্তির বল দেখাইয়েন না। রমজানের মধ্যে অনেক রোজাদার আছে, রোজা রাখতে মেজাজ গরম হইয়া মারামারি করে, তাহলে তার রোজা হবে না। রোজা রাখতো রা মিম রমজান, রা মিম দোয়া আলিফ নুন 5 হরফে রমজান। সুবহানাল্লাহ। কয় হরফে রমজান? 5 হরফে রমজান। রা দ্বারা রিয়াজাতুন নফস, নফসের সাথে রিয়াজত করতে হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ঝগড়া ফাসাদ করা যাবে না। 1 মাসের জন্য আল্লাহ শয়তানের জিঞ্জির দিয়া 70,000 জিঞ্জির দিয়া, আগুনের জিঞ্জির দিয়া শয়তানের আটকাইয়া ফালাইব। শয়তান তো 2 প্রকার, মিনাল জিন্নাত ওয়ান, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। বাইও জিন শয়তানের দোয়া কালামে ধরে জিন শয়তানের আটক করে রাখবো, মানব শয়তানরে আল্লাহ ছাইরা দিব। কথা কথা এই দেখবো। এই জন্য দেখবেন রমজান মাসে যারা মারামারি করে এটি মানব শয়তান। গালিগালাজ করে, তুচ্ছ করে, বাবারে আবল তাবল কথাবার্তা কয়, গায়ের জোর দেখায়, আছে কি নাই? এই জন্য রিয়াজাতুন নফস, নফসের সাথে রিয়াজত করে রোজা রাখতে হবে। মানুষকে দেখাইবার জন্য রোজা রাখলে রোজা হবে না। রোজা রাখতে হবে রা মিম, মিম দ্বারা লিখতেছে, তাফসীর করতেছে মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এরপরে হরফ হইল দোয়া, দোয়া দ্বারা লিখতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তার নিজে জিম্মাদার হয়ে যাবে। এরপরে হরফ হইল আলিফ, আলিফ দ্বারা বুঝাইতেছে উলফাত, আফাতে মস্তক, আলিফ দ্বারা উলফাত বুঝাইলো। এরপরে হরফ হইল নুন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো তার সমস্ত দেহটা নূর হইয়া যাইব। যখন রোজাদার সেহরি খায় ওই টাইমে ঘুম কিন্তু ইবাদত। ঘুম কি? এই ঘুম সেহরি টাইমে ভাঙ্গা দেওয়া, এটা ইবাদত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। নামাজের টাইমে ঘুমানো যাবে না, ওই টাইমে ঘুম ভাঙ্গা দেওয়া ইবাদত। আপনি রোজাদার সেহরি খাইবে, যদি মাইক না থাকে নিজে তাড়াতাড়ি কইরা তাহাজ্জুদ আদায় করেন। তাহাজ্জুদ পড়িয়া আপনি বাড়ির গাড়ার মধ্যে চলে যান, চিৎকার দিয়া ডাক দেন, ও আমার মুমিন মুসলমান ভাই বোনেরা, কে আছেন সজাগ হইয়া যান, সেহরির সময় হয়েছে, রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এই যে ডাকটা দিবেন, এই ডাকটা আপনার ইবাদতে গণ্য হবে। যার যার ঘুম ভাঙ্গা দিবেন, ওই ঘুম ভাঙ্গানোটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা যেইভাবে ইসলাম পাইলাম, আমরা যত সহজে রমজান পাইলাম, সাহাবায়ে কেরাম এত সহজভাবে রমজান পায় নাই। আমার নবীজি যুদ্ধ করে রমজান এই প্রতিষ্ঠিত করেছেন, নামাজ প্রতিষ্ঠিত করেছেন, এক আল্লাহর ইত্তেবা করেছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আগামী কালকে একটা যুদ্ধ হবে রে। কাফেরদের সঙ্গে কাফেরেরা মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য সূর্য পূজা করে, গাছ পূজা, মাছ পূজা করে রে। এই সকল পূজা চলবে না। ইরে একমাত্র একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হইলো এক। জোরে সোরে কোন মারহাবা। এক আল্লাহর ইবাদত করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইরে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এমন আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ কিয়ামতের মালিক, রহিম রহমান, অতিশয় দয়াবান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা কেরামদেরকে নবীজি ডাক দিলেন, আগামী কালকে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে তোমাদের কাছে যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে, অস্ত্র শস্ত্র লইয়া তোমরা হাজিরা দিবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কাবিলতু আলহামদুলিল্লাহ, আমরা কবুল করলাম, মঞ্জুর করলাম। আমি সংক্ষেপে বলতেছি, রাত্র শেষ হইয়া যাবে, ওয়াজ শেষ হবে না। আমার ভাইয়েরা বাবারা, এমন ওয়াজ করতাম না যে ওয়াজের কারণে ফজরের নামাজটা কাজা হইয়া যায়। এই জন্য আল্লাহর হাবিব যখন ডাক দিলেন, পরের দিন আন্দার দোহা 10টার সময়, চতুর্দিক থেকে মৌমাছির মতন জাকে জাকে মুসলমান সাহাবীরা আসিয়া আমার নবীজির কাছে আসিয়া করজোড়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নেতৃত্ব দিবেন? আমার দয়াল নবীজি যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিতে যাইয়া একটা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আবু বকর আপনি সামনে যান, ওমর আপনি পিছনে যান, উসমানকে বলে আপনি ডাইনে যান, মাওলা আলীকে বলে আপনি বামে চলে যান। চতুর্দিকে মৌমাছির মতন সাহাবারা ছড়াইয়া গেল, যুদ্ধের ডঙ্কা বেজে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এমন ভাবে যুদ্ধ
যুদ্ধ শুরু হয়ে গেল রে। সাহাবারা যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে ইমানি বলে নবীর মহব্বতে জীবন বিনিময় যুদ্ধ করতেছেন। সাহাবাদের অন্য কোনো দিকে খেয়াল কয়াল নাই। এমন টাইমে ওয়াসি নামক এক কাফের, কাফেরদের পক্ষ হইয়া ওই ওয়াসি বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীজির দিকে লক্ষ্য করিয়া এমন জোরে বল্লমটা মারলেন, বল্লমটা সরাসরি আমার নবীজির কপাল মোবারকে ঢুকে গেলে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বল্লমের আঘাত খাইয়া গইরাইতে গইরাইতে দয়াল নবীজি পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। আমার নবীজির চক্ষু মুবারক উল্টিয়ে গেল। কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীজিকে দেখলাম, এখন কেন নবীজিরে দেখি না? আল্লাহ হাবিব বল্লমের আঘাত খাইয়া ঘুরাইতে ঘুরাইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। হঠাৎ করে কাব নজর করে দেখতেছে আমার নবী ঘুরাইতে ঘুরাইতে পাহাড়ের নিচের দিকে ফিরে যায়। কাব লাফ দিয়া জাপ দিয়া নবীজির কদম মুবারক ধরে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এখনো দুনিয়াতে ইসলাম কায়েম হয় নাই, আপনি আমাদেরকে ছাড়িয়া দুনিয়া ছেড়িয়া গো এতিম বানাইয়া যাইয়েন না গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় কাব, আজকে আমার ইরে মাথার কপালের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী একটা জিন্দাবাদ। কাব একটা ডাক দিয়ে কয় নবী গো, আপনার কুফাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, আমি কেমনে বাহির করব গো নবী? এই বলিয়া দোনো হাতে বল্লমটারে ধরলেন, শক্ত করে দরগন টান দিলেন, বল্লমটা কুফাল মুবারক বরাবর ভাঙিয়া গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। এবার কেমনে বল্লম বাইর করবে? বল্লম তো গোশতের ভিতরে ঢুকে গেছে, কপালের ভিতরে ঢুকে গেছে। কাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো যন্ত্রপাতি নাই গো নবী, কেমনে আপনার কপাল মোবারক থেকে বল্লমটাকে বের করব? এই বলিয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটারে সিপটি দিয়া দোনো মাড়ির দাঁত দিয়া যখন সামনের দাঁত দিয়া কামড় দিয়ে ধরলেন, কামড় দিয়া ধরিয়া এমন ভাবে টান দিয়েছে সামনের দোনো মাড়ির দাঁত ভাঙিয়া গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরতেছে, কাঁচা দাঁত ভাঙিয়া গেছে। আমার নবীজি কাবকে দেখিয়ে ডাক দিয়া কয় কাব, তোমার বল্লম খুলতে হবে না, তোমার রক্ত ঝরতেছে, দানি বাসিয়া গেছে, বুক বাসিয়া গেছে, বল্লম খুলতে হবে না, তুমি আমার জন্য জীবন দিও না। কাব কয় নবী গো, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার মুখের মধ্যে দাঁত আছে গো নবী, আট কোড়ালির দাঁত হলো সবচাইতে বেশি শক্ত, আপনি যদি উহু আহা না করেন আমি একটু চেষ্টা করে দেখি। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা মাড়ির দাঁত দিয়া আট কোড়ালির দাঁত দিয়া কামড় দিয়া এমন জোরে টান দিলেন, বল্লমটা বাহির হইয়া গেছে। নবীজি রক্ত মুবারক ছুটছে, কুফাল মুবারক থেকে রক্ত বের হতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা ফাগিটারে টান দিয়া ফাগিটারে সিরিয়া আমার নবীজির কুফাল মুবারকের মধ্যে বাঁধা নবীজিরে কোলে কইরা ফারের উপরে উঠিয়া খেজুর গাছের নিচে বসা করাইলেন। এবার সাহাবাদেরকে ডাক দিয়া কাবে ডাক দিয়া করি, সাহাবারা আজকের ময়দানে দয়াল নবীজির কুফাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, তোমরা জীবনের মায়া করো না, জীবনের মায়া করো না, জীবনের মায়া করো না, আজকের ময়দানে একটা কাফের রাখা যাবে না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবরটা ছড়াইয়া দিলেন গো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত ভালোবাসতেন, ভালোবাসিয়া ডাক দিয়ে কয় কাফেরেরা রে, আমার নবীজির বুঝি বল্লম মারছত রে তোরা, আজকের ময়দানে আমি খাব্বাব বাঁচতে চাই না, জীবন রাখতে চাই না, আজকের ময়দানে আমি খাব্বাব একটা কাফেরও রাখতাম না।
সুবহানাল্লাহ। এই বলিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি লইয়া কচু গাছের মতন কাফেরদেরকে ডালানো আরম্ভ করলো। কাফেরদেরকে কতল করতে করতে জাহান্নামে পাঠাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি বল দেখিয়া, ঈমানি জজবা দেখিয়া, যুদ্ধ দেখিয়া যেই ওয়াসি নবীজির কপাল মোবারকের মধ্যে বল্লম মারলেন, ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন ভাবে তীরটা নিক্ষেপ করলেন, সরাসরি খাব্বাবের ডান চোখের ভিতরে তীরটা ঢুকিয়া গেছে। আল্লাহু আকবার। বিষাক্ত লোহার তীর ডান চোখের ভিতরে যখন ঢুকলো, তীর ঝুলতেছে, তীরের কারণে যুদ্ধ করতে পারে না, যুদ্ধ করতে পারে না। এবার খাব্বাব ডাক দিয়ে, আল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, মুসলমান এমন একটা জাত কারো কাছে আত্মসমর্পণ করে না। আল্লাহ, আমি আত্মসমর্পণ করব না, মাথা নত করব না, যতদিন হায়াত আছে ততদিন থাকবো। আজকে যদি ময়দানে শহীদ হইয়া যায়, আল্লাহ আমার শহীদি দরজা দিব। জীবনের চেয়ে নবীজির দাম বেশি, জীবনের চেয়ে নবীজির মোহাব্বত বেশি। এই জন্য আমি যুদ্ধ করতে পারি না তীরের কারণে। তীরটা আমি টান দিয়ে বের করে ফেলবো। এবার যখন তীরটারে টান দিছে, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া জমিনে পড়ে গেছে। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয় না, চোখটারে মাটির থেকে উঠাইয়া ফাগড়িটারে টান দিয়া ফাগির মধ্যে চোখটারে লইয়া ডান পকেটে ঢুকাইয়া বাকি ফাগি দিয়া ডান চোখটারে বান্ধা যুদ্ধ করতেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। চোখের ব্যথা যন্ত্রণা সহ্য হয় না, তবুও মাথা নত করে না, আত্মসমর্পণ করে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ডাক দিয়ে, আল্লাহ, আজকের ময়দানে আমার ডান চোখ বের হয়ে গেছে, রক্ত অনর্গল ফুটতেছে। আল্লাহ, একটু পরে রক্ত যখন শূন্য হইয়া যাইব, আমি জমিনের মধ্যে শুইয়া যাব, কাফেরেরা আমাকে শহীদ করে দিবে। এমন তো আমি বাঁচতাম না, আর আমার জীবনটা রাখা লাভ কি? আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে আমি একটা কাফেরও রাখতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে এক চোখ দিয়ে বাম চোখ দিয়ে যুদ্ধ করতেছে। খাব্বাবের ঈমানি জজবা দেখিয়া বাবারে কাফেরদেরকে কতল করা আরম্ভ করলো, জাহান্নামে পাঠাইতেছে। এবার কাফের যুদ্ধ করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানটাকে খোলা করে দিলেন। আর একটা কাফেরও নাই, যা ছিল বাকিগুলা ফলাইয়া গেল। একটা কাফেরও রাখে নাই, সব বেরে কাতল করে জাহান্নামে পাঠাইলো। এবার যুদ্ধ শেষ হইয়া গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা জামা কাপড় লইয়া আমার নবীজির কদমে যাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাব্বাব, কে তুমি? কে তুমি? তুমি কি খাব্বাব? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবা, আদরের সাহাবা, আমার নাম খাব্বাব। খাব্বাব রে, তোমার সমস্ত শরীরের মধ্যে রক্ত কেন? তোমার দানি রক্ত টপ টপ ফুটতেছে কেন? ইরে তোমার কপাল বাঁধা কেন? আমার না কপালের মধ্যে আজকে ইরে বিষাক্ত লোহার বল্লম ঢুকেছে, তোমার কি হয়েছে? খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আজকের ময়দানে যুদ্ধের মধ্যে আমার ডান চোখের ভিতরে তীরটা ঢুকিয়া আমার চোখটা বাহির হইয়া গেছে গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব রে, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না রে। ওয়াদা করলাম চোখের বিনিময়ে তোমারে আমি ব্যবস্থা দান করে দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আমার ব্যবস্থার দরকার নাই গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম হাতে দইরা তোমারে আমি ব্যবস্থা ঢুকাইয়া দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আমি ব্যবস্থার আশা করি না, আমি দোজখের ডরাই না গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবার যখন বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, খাব্বাব, দাও তোমার চোখটা আমার কাছে দাও। খাব্বাব এইভাবে পকেট থেকে চোখটারে যখন বার করে নিজের ফাগিটারে দান করে দিলেন, আমার নবীজি এইভাবে ফাগিটারে খুললে দেখতেছে ফাগির ভিতরে চোখটা গলিয়া পানি হইয়া গেছে। আল্লাহর নবী রহমতাল লিল আলামিন ফাগির থেকে এইভাবে চোখটারে কাছাইয়া কাছাইয়া আমার নবীজির বাম হাতের তালু মুবারকের মধ্যে রাখলেন। রাখা দেখতেছে চোখটা গলিয়া গেছে। আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন নূর
নুরানি রহমতি বরকতি হাত মুবারকের ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক জিহ্বা মুবারকের আগার মধ্যে লয়ে লাগাইয়া একটু থুতু মুবারক লইয়া এইভাবে যখন গুঁড়ানি দিছে গলুন্না চোখটা গোটা হইয়া গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে খাব্বাব রে মাথা লক করো রে। খাব্বাব এইভাবে মাথা ধরলে নবীজি রহমাতুল লিল আলামিন নূরানি রহমতি বরকতি হাত মোবারক দিয়ে যখন চোখটা বসা করাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে কয় উনজুর ইলাইকা, ও খাব্বাব বাম চোখ বন্ধ করো, ডান চোখ যেটা লাগাইয়া দিলাম অপারেশন করে দিলাম ওই চোখটা দিয়া নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব নবীজির কদম মুবারক জড়াইয়া ডাক দিয়ে কয় দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দর এ আসামি হাজির। আমরার গুনাহ আসেনি, যারার গুনাহ আছে একটু মোহাম্মতে ডাক দেন। নবীজি এই মাহফিলে আসেনি, আমরারে দেখেনি, আমরা আওয়াজটা শুনিনি, তাহলে জবান বন্ধ রাখে না, নবীজির শোনাইয়া দেন। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারে আপনার কোটে সালামে হয়েছি। আপনার মহানে এজলাসে জামিন পাবো এই আশে, দয়ার ভিখারে সেজেছে। দয়াল নবী আপনার দর এ আসামি মারহাবা। দয়াল নবী আপনার দর হাজির। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার দর এ খাব্বাব ডাক দিয়ে কয় নবী গো আমারে লাগাইয়া দিলেন গো নবী। এখন আমি উপরের দিকে নজর করলে আরশ আজিম দেখতে পাই। নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো। এখন যদি নিচের দিকে নজর করে তাহাতা সারা দেখা যায়। এবার খাব্বাব ডাক দিয়ে কয় নবী গো সাহাবারা বলবে আমি একটা বেয়াদব, বেকষ্ট দিতেন কইছেন সন্নতি দেই নাই, হাতে দইরা বেকষ্ট ঢুকাইয়া দিবেন তাও আমি মানি নাই। আমি চোখ চাইলাম কেন গো নবী, আমি বেকষ্ট দিয়া কিটা কইতাম যিনি বেকষ্টের মালিক, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমার ডান চোখটা বাইর হইয়া গেছে, ডান চোখের টানে আমার বাম চোখটাও নষ্ট হইয়া যাইব। আমি প্রতিবন্ধী হইয়া যাইয়াম, নূরের নবীরে তো আর দেখতাম না, আমি তো অন্ধ হইয়া যাইয়াম। এই জন্য আমি বেকষ্ট চাইছি না, চোখ চাইছি গো নবী। কি চোখ লাগাইলেন, দয়াল নবীরে দেখা কলজা ঠান্ডা হইয়া গেছে। দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার
रहमतल लिल आलामीन अपनी उम्मतेर जावेद गुनाहगार उम्मतेर आपनজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আপনি আমরার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমাদের দুনিয়ার দন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবেদ গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার যে আপনি আমেরার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালির হয় যেন মহরণ আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার যে জোরে সোরে মারহাবা এই নবী যে হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা গাব্বা ইলাইহি মাওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম আমার নবীজি ফরমান কেউই মুমিন হইতে পারবে না যে এই পর্যন্ত আমার নবীজিকে দন জন মন পান স্ত্রী পুত্র মা বাবা ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা এই পর্যন্ত মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ এমন নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল এমন নবীর নামের মাহফিল এই নবীর মহব্বতে এই মাহফিলটা এই বছর মতো 13 দিন আগামীতে হবে 14 মাহফিলটা হওয়া থেকে আপনারা খুশি না বাজার খুশি আপনারা কত খুশি এর চেয়ে 7 আসমান 7 জমিন তার চেয়ে 70,000 গুণ বেশি খুশি যারা কবরে আছে সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করহনা বলেন ঈদ মিলাদুন নবী মাহফিল ঈদ মিলাদুন মাহফিল প্রথমে করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস বাজানো আল্লাহ কয়ে জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করহনা বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা ঈমানদারগণ আবু বকর সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী আবু বকরের জীবনে কোনো মিথ্যা কথা নাই জোরে শুনুন আল্লাহু আকবার ওই আবু বকর ফরমান যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে আবু বকর সিদ্দিক ফরমান সে আমার বন্ধু হইয়া আমার সাথে একই ব্যবস্থায় থাকবে সিদ্দিকের সঙ্গে ইরে এক ব্যবস্থায় থাকার জন্য আজকের মাহফিলের মধ্যে কারে আল্লাহ তৌফিক দিয়েছে জালালি সাহেব ঈদ মিলাদুন নবী অখণ্ড রাখার জন্য আমি গুনাহগার 5000 টাকা ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করবেন আমি গুনাহগার দোয়া করব তকদিরে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় সুবহানাল্লাহ আমরা কে দোয়ার পক্ষে না বিপক্ষে বর্তমানে বহু মুসলমান আছে দোয়া সহ্য করতে কথা কোন ঠিক নেই এই জন্য কে পারবে মাহফিলটার মধ্যে আজকে তাবারুক আছে সাইন আমার ভাই যদি বলবেন না আল্লাহ মাহফিলের জন্য তাবারুক আছে আমি আমার ভাই বাবাদের কাছে বলবো আমরা অল্প কয়েক মিনিটের ভিতরে তাবারুক দিয়ে ফেলবো মুনাজাত করে ফেলবো আল্লাহর ওয়াস্তে পারবেন নি কে পারবেন যে হুজুর আমি 5000 টাকা আজকে কিন্তু আপনারা বিআইপি মেহমানদাবাদ দিবেন প্রধান অতিথি দিবেন সভাপতি দিবেন বিশেষ অতিথিরা আজকে অনেক মাহফিলের মধ্যে লক্ষ কোটি কোটি টাকার মালিক অনেক সম্মানিত লোক অনেক মেধাতাদের অনেক সমাজসেবক অনেক রাজনীতিবিদ অনেক শিক্ষা অনুরাগী
আজকের এই দিনে আমাদেরকে বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া একটা বেহস্তের বাগানে বসিয়া কয়েক মরতবা দুরূদ শরীফ নফি আসফার এসমে জাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে হাসপাতালের আইসিইউর ভিতরে রাখতে পারতেন, লাইফ সাপোর্টে রাখতে পারতেন, অপারেশন থিয়েটারে রাখতে পারতেন, স্যালাইনরত অবস্থা রাখতে পারতেন। আল্লাহ ভাগ যে আমরা সুস্থ করে আল্লাহর ঘর মসজিদে সমবেত করে কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি আসফার এসমে জাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আমরা সবাই উত্তর দিবেন, আমরা মাহফিলে আসা বসার কারণে আমার আল্লাহ কি খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো। ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মাসটা আরবি শাবান মাস। কথা কথা এই শাবান মাসের পরে আসতেছে রমজান মাস। কথা কথা এই রমজান মাস পাবো আমরা। রমজান পাইয়া কি আমরা খুশি না বেজার? ইসলামের বেনাগুলো 5টা কড়া। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টা। এর মধ্যে ধনী হইলে 5টা, গরিবের জন্য 3টা। গরিবের জন্য কটা? 3টা। কারণ গরিবের ধন নাই, তাদের জন্য হজ যাকাত নাই। কথা কি বুঝতেছে? আল্লাহ কি ধনী না গরিব? ধনী 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 ধনী। আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী। শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তো হজ করে না, যাকাত দেয় না। আমি না প্রথমে বলছিলাম নামাজ রোজা হজ যাকাত দানি টুপি এগুলি হলো নেক আমল। দুরূদ শরীফ আমল নয়, দুরূদ শরীফ ইবাদত নয়, দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। সুবহানাল্লাহ।